This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। অনুব্রতর গ্রেপ্তারির দাবিতে পথে নেমে হাতাহাতিতে জড়িয়ে পড়ল বিজেপির দুই গোষ্ঠী। দুপক্ষের সংঘর্ষে উত্তেজনা করুণাময়ীতে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আমরা। রঞ্জিত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। রঞ্জিত, কি হয়েছে? দেখো শুভজিৎ, আজ ঠিক 11:30 নাগাদ অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবি নিয়ে করুণাময়ীতে বিক্ষোভ সমাবেশে জমায়েত হচ্ছিলেন এই বিজেপির কর্মী সমর্থকেরা, এবং সেই সময় কিন্তু উভয় পক্ষ অর্থাৎ দুই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী কোন্দল বেঁধে যায়, হাতাহাতি হয় দুই পক্ষের। এবং মণ্ডল সভাপতি, তোমাকে জানিয়ে রাখি, বিধাননগর 4 নম্বর মণ্ডল সভাপতি অতীশ দীপঙ্কর দত্তকে ফেলে মারধর করা হয়। এমনকি যুব মোর্চার সম্পাদিকা শম্পা দেবনাথ, প্রশান্ত দেবনাথকে ব্যাপক মারধর করা হয়। অভিযোগের তীর কিন্তু পীযূষ কানোরিয়ার নেতৃত্বে একদল যুবক, তারা বাইক নিয়ে আসে সেই অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ সমাবেশে জমায়েত হচ্ছিল। সেই সময় কথা কাটাকাটি অর্থাৎ দুই পক্ষের মধ্যে গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তাল হয়ে উঠল এই করুণাময়ী চত্বর। কিন্তু পুলিশ একবারে নীরব নিষ্ক্রিয় দর্শকের ভূমিকায় পালন করছে এবং পুলিশের সামনেই ব্যাপক মারামারি, ব্যাপক হাতাহাতি। অবশেষে কিন্তু এই তুমি যে দুই গোষ্ঠীর কথা বললে, মানে কাদের কাদের গোষ্ঠী, কোন নেতা? একদল হচ্ছে বিধাননগর মণ্ডলের প্রেসিডেন্টের দল, এবং অপরদিকে কিন্তু যে তুমি জানো যে মুকুল রায়ের একদম ঘনিষ্ঠ এই পীযূষ কানোরিয়া, তার নেতৃত্বের সঙ্গে উভয় পক্ষের মধ্যে ব্যাপক মারধর। এর আগেও যেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে এই পীযূষ কানোরিয়া কিন্তু এর আগেও এই বিধাননগর মণ্ডল 4-এর সভা। সঙ্গে থাকো রঞ্জিত। কে মেরেছে? উনি এখানে এসে বাইরে থেকে ছেলে নিয়ে এসে তৃণমূলের দালালি করছে। উনি বলছে এখানে আমাকে যারা প্রোগ্রাম হবে না, এখানে মণ্ডল সভাপতি কেউ না, প্রোটেস্ট করছে ওরা। বলছে অনুব্রতে প্রোটেস্ট হবে না, ডাইরেক্ট বলছে। কে বলছে? পীযূষ কানোরিয়া বলছে এই প্রোগ্রাম করা যাবে না। পীযূষ কানোরিয়া কে? পীযূষ কানোরিয়া কে? পীযূষ কানোরিয়া বিজেপি দলের সাসপেন্ড নেতা, বিজেপির লোক না উনি। আজকে আরো একটা বড় খবর। পানিহাটিতে তৃণমূল কর্মীর বাড়িতে সেনার কার্তুজ, তৃণমূল কর্মীর বাড়ি থেকে সেনাবাহিনীর ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হচ্ছে দেশি বিদেশি পিস্তল। আগরপাড়া থেকে গ্রেপ্তার করা হচ্ছে ওই তৃণমূল কংগ্রেস কর্মী নঈম আলী ওরফে নেপালিকে। কিন্তু নেপালি কোথা থেকে অস্ত্রগুলো পেয়েছিল, কি উদ্দেশ্যে রেখেছিল, যেই ধরনের কার্তুজ সেনাবাহিনী ব্যবহার করে বলে আমরা শুনে আসছি, সেই ধরনের কার্তুজ বাড়িতে গেল কি করে, ডিটেল নেব। অনন্ত, কি জানতে পেরেছি এখনো পর্যন্ত আমরা? দেখো, এই মুহূর্তে পুলিশ সে ব্রিফিংয়ে আমাদের মিডিয়া পেজে তারা জানিয়েছেন যে 4টে পাইপগান পাওয়া গেছে, 8 রাউন্ড দেশি কার্তুজ পাওয়া গেছে। যে 4টে পাইপগান পাওয়া গেছে সেগুলো হ্যান্ডমেড, এবং সেগুলো কেন পাওয়া গেছে সেগুলো জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাছাড়া তার কাছে যে এক রাউন্ড কার্তুজ পাওয়া গেছে, যে নাইট্রো লাইভ অ্যামুনিশন, সেটা কিন্তু খুব স্বয়ংক্রিয় কার্তুজ। সেই 1 রাউন্ড যে নাইট্রো লাইভ অ্যামুনিশন পাওয়া গেছে সেটা কোথা থেকে পেল? এই স্বয়ংক্রিয় যে কার্তুজ আছে, এই কার্তুজ সেনাবাহিনীর কাছে থাকে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। তবে এই যে কার্তুজ সে কোথা থেকে পেল, বা এই যে 8 রাউন্ড যে কার্তুজ সেগুলো কোথা থেকে পেল, এই দেশি যে এই যে পাইপগান কোথা থেকে এনেছিল, কেন এনেছিল, কি কাজে এনেছিল, সে নিয়েই পুলিশ তদন্ত শুরু করেছে। সঙ্গে থাকো। এরকম বংশধর এরা হাজারে হাজারে পুরো বাংলাতে ছড়িয়ে রয়েছে, এবং এ তো বোঝাই যাচ্ছে অস্ত্রগুলো কি জন্য। এটা তার রাষ্ট্রীয় সুরক্ষার জন্য আসছে না, বা সীমান্ত সুরক্ষার জন্য আসছে না, এ ভোটের জন্য গুন্ডামি মস্তানি করার জন্য আসছে। আমি শুনছিলাম কি অডাসিটি, এবং আমি অবাক হয়ে যাচ্ছি যে ওই পুলিশ, একদিকে পুলিশকে ক্রেডিট দিতে হবে, তারা ধরেছে, আবার পুলিশ এই সমস্ত লোক বাইরে এখনো মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। এদের যদি প্রিভেন্টিভ মেজারে ইমিডিয়েট অ্যারেস্ট না করা হয়, আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না ভবিষ্যতে। বিগত দিনে রিকভারি গুলো যদি দেখেন, এর আগে অস্ত্র হয়েছে, কিন্তু আজকে যে অস্ত্রটা
রিকভারি হয়েছে, প্রপার যদি সিজড হয়, এগুলো তো আর্মস অ্যামুনিশন গুলো তো যুদ্ধক্ষেত্রে ইউজ হয় ভাই, এগুলো ব্যাটল ফিল্ডে সৈনিকরা ইউজ করে। তাহলে এরা কিসের জন্য এনেছিল? এগুলো তো করছে হচ্ছে গিয়ে যে বিরোধী পক্ষকে নির্মূল করার জন্য, বিরোধী পক্ষ যাতে কোনোভাবে দাঁড়াতে না পারে। তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার হচ্ছে এই ধরনের অস্ত্র। স্বাভাবিকভাবে এটা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। ব্যারাকপুর কমিশনারেট এই জায়গাটাকে পুরোপুরি ক্রিমিনালদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। আর যে জায়গাকার কথা বলছেন ওই খড়দার পিছনে যে গ্রামীণ অঞ্চলগুলো আছে, খড়দা গ্রামীণ অঞ্চল, শহর অঞ্চল, পুরোপুরি ওখানে ক্রিমিনালরা দাপিয়ে বেড়াচ্ছে। ওখানে যারাই তৃণমূলের নেতা আছে তারাই ক্রিমিনাল আছে, যারাই ক্রিমিনাল আছে তারাই তৃণমূলের নেতা আছে। ওখানে আপনি একটা বাড়িতে ইট লাগাতে পারবেন না যদি এদেরকে পয়সা না দিতে হয়। এদের এক্সটর্শনের মানে এরিয়াটা অত বড় হয়ে গেছে, একটা টোটো অটো থেকে নিয়ে ইট লাগানো থেকে নিয়ে রাস্তায় সব জায়গায় এদের তোলাবাজি চলে। সেই জন্য অস্ত্র যোগান করেছে। অর্জুন সিং একটা ক্রিমিনাল, যাকে ব্যারাকপুরের মানুষ উদ্ধার করেছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রকে 2019 থেকে 24 ক্রিমিনাল রাজকে তাড়িয়ে ব্যারাকপুরে শান্তি রাজ প্রতিষ্ঠা করেছে। সেই ক্রিমিনালের থেকে কোনো সার্টিফিকেট বাংলার মানুষ দেবে না, কারণ বাংলার মানুষ ভুলে যায়নি এই ক্রিমিনাল অর্জুন সিং একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের সঞ্চালককে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন, আমি সব্যসাচী হচ্ছি, আমার দুটো হাত সমানে মেশিন চালাতে পারে। ব্যারাকপুরের মানুষ মেশিন চালানোর জন্য সাংসদ পাঠায় না, কলম চালানোর জন্য পাঠায়, যে ব্যারাকপুরের জন্য উন্নয়নের কাজ নিয়ে আসবে। যাকে তৃণমূল কর্মী বলে আপনারা বলছেন কোট আনকোট অর্জুন সিং এর বাসায়, সে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নয়। পুলিশ গ্রেপ্তার করলে দেখবেন তার সাথে অর্জুন সিং এরই যোগাযোগ পাওয়া যাবে, কারণ বিগত 25, 30, 40 বছর ধরে ভাটপাড়া ব্যারাকপুর হোক বা পানিহাটি সোদপুর হোক, এই তল্লাটের ক্রিমিনালদের একটাই ঠিকানা, একটাই গডফাদার, তার নাম অর্জুন সিং। অনন্তর কাছে আবারও যাব। অনন্ত, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা, কাউন্সিলর, তিনি বললেন নেপালি তৃণমূল কংগ্রেসের কেউ নয়। তুমি দীর্ঘদিন ধরে ওখানে সাংবাদিকতা করছো, কান পাতলে কি শোনা যায়? নেপালি কার লোক? দেখো, নেপালি একসময়, নেপালের যদি ইতিহাস আমি ধরি, অ্যাকচুয়ালি নেপালি সেই সিপিএম আমল থেকেই সে এই গুন্ডাগিরি করে যাচ্ছে। নেপালি যখন গুন্ডা সিপিএম আমল থেকে এই নেপালির বহু তার খাতায় টিটাগড়, খড়দা, ব্যারাকপুর এই সমস্ত থানায় কামারহাটি নেপালির বহু অভিযোগ রয়েছে নেপালির নামে। খুন, তোলাবাজি, এক্সটোরশন, ভয় দেখানো, বেআইনি অস্ত্র রাখা। তারপরে যখন সিপিএম জমানা চলে যায়, তৃণমূল জমানা, তখন নেপালি আবার তৃণমূল জমানায় চলে আসে। এখন তৃণমূলের ছত্রছায়ায় রয়েছে নেপালি। যারা এই অঞ্চলের, যারা তৃণমূলের যারা শাসক দলের আছে তাদেরই ছত্রছায়ায়, তাদের সাথে থাকা। কিন্তু এই নেপালির উত্থান কিন্তু সে আজ থেকে নয়, বাম আমল থেকে। কিন্তু নেপালি নামে এত কেস খামারি থাকা সত্ত্বেও, এত অভিযোগ থাকা সত্ত্বেও বিহাল তবিয়াতে ছিল নেপালি এলাকায়। তৃণমূলের যখন প্রোগ্রাম হতো, বড় বড় প্রোগ্রাম করা, ব্লাড ডোনেশন থেকে আরম্ভ করে নানান রকম রাজনৈতিক প্রোগ্রাম করা, এলাকায় তার প্রভাব কিন্তু বিরাট ছিল। যদিও তার এখন বয়স হয়েছে, কিন্তু নেপালি কিন্তু এখনো পর্যন্ত সে নেপালিই আছে। ভালো নাম তার নঈম আখতার। এই নঈম আখতারের উৎপত্তি কিন্তু ব্যারাকপুর থেকেই। নজর থাকবে আমাদের, নজর থাকবে অনন্ত। এদিকে ড্রাম ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার হয়েছে ডোমকলে। মালিথাপাড়া এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে গত রাতে পুলিশ হানা দেয় এলাকায়। উদ্ধার হয় জার ভর্তি তাজা সকেট বোমা। বাড়ির পাশেই পুঁতে রাখা হয়েছিল এই সকেটের জার। তবে কি উদ্দেশ্যে এই বোমা রাখা হয়েছিল, কারা রেখেছিল, ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH